মামলা হয়েছে বিজেপি এমএলএদের নামে হেয়ার স্ট্রিট থানায়। আমরা যে অভিযোগ করেছি মালতী রাভা রায়, শিখা চ্যাটার্জি, সে অভিযোগ জিডি আকারে রয়ে গেছে। বিজেপি সরকারে তো আসবে আজ নয় কাল, সেদিন ওই জিডি গুলো এফেক্টিভ হবে, নতুন করে রিওপেন হবে। আর শাসক দলের লোকদের এফআইআর তড়িৎ গতিত করে আমাদের মনোজ টিগ্গা সহ, শঙ্কর ঘোষ সহ সবাইকে, মীর গোস্বামী সহ নোটিশ ইস্যু করে দেওয়া হয়েছে। আমরা হাইকোর্টে গেছি, মহামান্য উচ্চ আদালতের প্রোটেকশনও আমরা পেয়েছি, আপনারা জানেন। আমাদের তো নিয়ন্ত্রণ করতে পারেনি, সাংবাদিকদেরকে অগণতান্ত্রিক ভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। আপনাদের মোবাইল ফোন নিয়ে নেওয়া হচ্ছে, আপনাদের ক্যামেরা এই ঘরের বাইরে বেরোনোর সুযোগ নেই। আমরা নাকি শাউটিং, স্লোগান, ব্যানার, পোস্টার কিছুই করতে পারবো না, আমরা ওগুলো মানবো না। যা পারেন ওনারা করে নেন। আমরা আজকেও করেছি, আমরা সাউথ গেট পর্যন্ত বেরিয়ে এসেছি আপনাদের সহযোগিতা করার জন্য, যাতে আপনাদের মাধ্যমে এই রাজ্যের মানুষ দেখতে পায় যে যে কাজের জন্য তারা 2,28,00,000 লোক পদ্মফুলের এমএলএদের পাঠিয়েছে, দে আর ডুইং দিস ওয়ার্ক ভেরি সিনসিয়ারলি। আমরা দায়িত্ব নিয়ে সে কাজ করছি, এটা জনগণকে আমরা জানাতে চাই, তার মাধ্যম আপনারা। তাই আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই। আপনাদের উপরে যে ধরনের অগণতান্ত্রিক ব্যবহার হচ্ছে তার নিন্দা জানাই, এবং আপনাদেরকে সহযোগিতা করার জন্য বিজেপি পরিষদীয় দল অঙ্গীকারবদ্ধ, এই কমিটমেন্ট প্রমাণ করলাম। আমরা এই বিধানসভার যে সংক্ষিপ্ততম অধিবেশন, সংক্ষিপ্ততম এই কারণে বলেছি যে গতকাল কোনো বিজনেস ছিল না। 8 তারিখে বাজেট পেশ হবে, শুধুমাত্র ওই একটা বিজনেস আছে, এবং যে মূল বিষয় কোশ্চেন অ্যান্সার, কলিং অ্যাটেনশন, মেনশন, প্রাইভেট মেম্বার্স বিল, জনস্বার্থ সংশ্লিষ্ট অনেক বিষয় সদস্যদের তোলার কোনো সুযোগ নেই। এবং বিধানসভা আমরা যা শুনেছি 17 তারিখে শেষ হয়ে যাবে, মাঝে সরস্বতী পুজো আছে, ইত্যাদি আছে, অনেকদিনই বন্ধ থাকবে। তাই কর্তার ইচ্ছায় কর্ম, অর্থাৎ পশ্চিমবঙ্গের যিনি কোম্পানি চালাচ্ছেন, কোম্পানির মতো করে সব চালাচ্ছেন মমতা ব্যানার্জি, তার ইশারায় নির্দেশে এই ধরনের একটি সংকুচিত, নিয়ন্ত্রিত সংসদীয় ব্যবস্থার সাক্ষী আপনারাও আছেন, আমরাও আছি। গত বিধানসভার অধিবেশনে, শীতকালীন অধিবেশনে পশ্চিমবঙ্গ বিধানসভায় ভিতরে এবং বাইরে অনেকগুলো নজির আপনারা দেখেছেন। বিরোধী দলনেতাকে দ্বিতীয়বারের জন্য সবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছে, এবং সবার বাইরে রাজ্যের শাসক দল তার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে কালো পোশাক পরে, থালা বাটি, হাঁড়ি কলসি নিয়ে, হাতা খুন্তি নিয়ে, ভূত সেজে কালো পোশাক পরে চোরেরা এখানে ধর্ণা দিয়েছেন 3 দিন ধরে। শুরুটা ওনারাই করেছিলেন, মোদি চোর, অমিত শাহ চোর। তার পাল্টা উত্তর আমরা দিতে বাধ্য হয়েছি, আমরা শুরু করি। 29 তারিখে উনি ভেবেছিলেন আমরা সবাই 29 নভেম্বর ধর্মতলার বিজেপির সভাতে থাকবো, ব্যস্ত থাকবো, আর উনি এখানে ফাঁকা মাঠে গোল করবেন। সে গোল করতে আমরা দিইনি, উনাকে গোল খাইয়ে বাড়ি পাঠিয়েছি।